আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পুশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিওতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় স্নাতক ডিগ্রি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার ছেলেমেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। পুশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, পদের নাম শিক্ষানবিশ উন্নয়ন কর্মকর্তা, ঋণ কার্যক্রম। আবেদনের শেষ তারিখ 20 মে 2025। পদের কথা বলা হয়েছে 300টি। বয়স সর্বোচ্চ 35 বছর। অবস্থান হবে বাংলাদেশের যে কোনো স্থানে। এখানে সর্বনিম্ন বেতন অর্থাৎ শিক্ষানবিশকাল সর্বনিম্ন বেতন হবে 18,000 টাকা। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 20 এপ্রিল 2025। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক ডিগ্রি অথবা মাস্টার্স পাস হতে হবে, ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস হতে হবে। স্নাতক ফলপ্রত্যাশী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের বিশেষভাবে সুযোগ দেওয়া হবে। তাছাড়াও সকল বিভাগের ছাত্রছাত্রী এখানে আবেদন করতে পারবেন। অতিরিক্ত প্রয়োজনীয়তা সমূহ: বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে। কম্পিউটার পরিচালনা দক্ষ প্রার্থীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। দায়িত্ব এবং প্রেক্ষাপটের কথা বলা হয়েছে পুশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে নিম্নবর্ণিত পদে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কাজ করতে আগ্রহী কর্মঠ নারী পুরুষ প্রার্থীদের নিকট থেকে জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগের জন্য আবেদনপত্রের আহ্বান করা হচ্ছে। প্রার্থীকে অবশ্যই দারিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে। প্রার্থীদের অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল চালাতে হবে। কর্মস্থল হবে বাংলাদেশের অবাঞ্ছিত পুশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের যে কোনো শাখা অফিস বা উন্নয়ন এলাকায়। আবেদনের লিঙ্কটি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন। ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা সমূহের কথা বলা হয়েছে। বেতন হবে শিক্ষানবিশকাল মাসিক 18,000 টাকা, অর্থাৎ এই 18,000 টাকা বেতন হবে শিক্ষানবিশকাল। এছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী যাতায়াত ভাতা 250 টাকা, মোবাইল ভাতা 650 টাকা প্রদান করা হবে। অন্যান্য সুযোগ সুবিধা থাকবে: চাকরি স্থায়ী হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী প্রত্যেক স্থায়ী কর্মী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন। প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান দুইটি উৎসব ভাতা দেওয়া হবে। এছাড়া পহেলা বৈশাখে একটি বৈশাখী ভাতা প্রদান করা হবে, যা ধর্মীয় উৎসব ভাতার 50%। চাকরির ধর্মে ইন্টার্নশিপ। কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো জায়গায়।